হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা করব ক্লাস 10-এর গ্যাসের আচরণ অর্থাৎ বিহেভিয়ার অফ গ্যাসেস এর কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেগুলো অঙ্ক আমাদের মাধ্যমিক আসার খুব সম্ভাবনা আছে। সেই কোয়েশ্চেনগুলো আমরা করব। তো প্রথমে আমাদের একটা অঙ্ক আছে, এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 56 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় 152 সেমি এইচজি চাপে গ্যাসটির আয়তন কত হবে। আমাদের এখানে বের করতে বলেছে আয়তন। তা আমরা এখানে প্রথমে দেখব যে অঙ্কে বলেছে কি, এখানে বলেছে উষ্ণতা অপরিবর্তিত। তা আমরা জানি উষ্ণতা যদি অপরিবর্তিত থাকে তাহলে বয়েলের সূত্র হবে, ঠিক আছে। যেটা বয়েলের সূত্র হচ্ছে আমাদের P1 V1 সমান P2 V2, এই সূত্র দিয়ে করতে হবে। তো আমরা সবাই জানি যে প্রাথমিক চাপ অর্থাৎ যে কোনো কিছু প্রাথমিক চাপ আমার কত হবে, 76 সেমি এইচজি গেল এটা। তারপর আমাদের দেখতে হবে আর কি বলেছে। তারপরে আসছে আমাদের প্রাথমিক আয়তন। প্রাথমিক আয়তন মানে হচ্ছে আমাদের V1, এটা ছিল P1, এটা V1 কত হবে 56 হলো এটা। তারপরে আসবে আমাদের, এটা হচ্ছে প্রাথমিক চাপ। এবার হচ্ছে অন্তিম চাপ। অন্তিম চাপ যেটা হবে P2, এটা কত আছে 1 সেমি এইচজি হলো এটা। তারপরে আমাদের কি বের করতে বলেছে এখানে, আয়তন মানে অন্তিম আয়তন কত হবে। অন্তিম আয়তন অর্থাৎ V2, এটা কি করতে হবে আমাদের বের করতে হবে। এবার আমরা লিখব যে উষ্ণতা অপরিবর্তিত হয় বয়েলের সূত্র থেকে পাই। উষ্ণতা অপরিবর্তিত হয় বয়েলের সূত্র থেকে পাই। বয়েলের সূত্রে কি পড়েছিলাম, P1 V1 ইকুয়ালস টু P2 V2। আমাদের বের করতে কি বলেছে, V2 বের করতে বলেছে। V2 কে এইদিকে রাখবো, P1 V1 বাই P2। এবার আমরা মানগুলো বসাবো। এখন প্রথমে আমাদের P1 এর মান কত আছে 76 সেমি, লিখে দিলাম। কিন্তু V2 না V1 হচ্ছে কত আমাদের 56। তারপরে আমাদের P2, এবার কাটাকাটি করতে হবে। তা আমরা জানি 76 2 152, তারপর 2 2 4 2 8 16, অর্থাৎ আমরা V2 পেলাম 28 মিমি। অতএব V2 সমান 28 m3। অতএব অন্তিম আয়তন 228 m3, এটা আমাদের অ্যান্সার। আমাদের হয়ে গেল এটা 1 নম্বর অঙ্ক। এবার আমরা 2 নম্বর অঙ্কটা দেখব। 2 নম্বর অঙ্কে বলা আছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে। তো আমাদের এখানে কি, উষ্ণতা আর চাপ দুটাই কিন্তু পরিবর্তনশীল, মানে পরিবর্তন হচ্ছে। তো যদি পরিবর্তন হয় তাহলে আমরা কার সূত্র পড়েছিলাম, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র পড়েছিলাম, যেটা ছিল P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। তো এই সূত্র দিয়ে এটা আমাদের করতে হবে। এখানে প্রথমে আমরা লিখব, ধরি প্রাথমিক চাপ
পিওন সমান সমান পি হলো এটা। তারপর আমরা লিখব প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন মানে হচ্ছে V1, যেটা হচ্ছে আমাদের ভি। তার হচ্ছে প্রাথমিক উষ্ণতা, মানে হচ্ছে T1, এটা হচ্ছে 0°C। এটা যদি আমরা কেলভিনে লিখতে যাই তাহলে 273 প্লাস সেলসিয়াস স্কেলের মান, যেটা 0° আছে, এটা হবে আমাদের 273 কেলভিন। ঠিক আছে। তারপর অতএব এবার বলেছে আমাদের যে 0°C উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ। অতএব অন্তিম চাপ, মানে কি P2, এটা কি হলো 2 গুণ করে দিল, মানে কত হলো 2P হলো, P ছিল 2P হয়ে গেল। তারপর বলছে আয়তন অর্ধেক, আয়তন অন্তিম আয়তন মানে হচ্ছে আমাদের V2। V2 কি করেছে, অর্ধেক করে দিয়েছে, আগে ছিল V, এবার হয়ে গেছে V/2 হয়েছে। তাহলে গ্যাসটির অন্তিম উষ্ণতা, তার মানে আমাদের অন্তিম উষ্ণতা বের করতে হবে। এটা আমাদের বের করতে হবে। তা আমরা বয়েল ও চার্লসের একটা সমন্বয় সূত্র পড়েছিলাম। অতএব বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে পাই, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে পাই। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র আমরা কি দেখেছিলাম, P1 V1/T1 সমান P2 V2/T2। এবার আমরা মানগুলো বসাবো একে একে। আমাদের P1 এর মান প্রথমে, P1 এর মান কি আছে P, তারপরে আসলো V1 এর মান কি আছে V, তারপরে T1 এর মান কি আছে 273 কেলভিন, আমাদের কেলভিন স্কেল এটা। তবে P2 কি করেছিল, এখানে 2P হয়ে গেছিল, দ্বিগুণ। V2 কি করেছিল, অর্ধেক, মানে V/2। আর আমরা তো এখানে T2 বের করবো। আমরা এবার কাটবো, যেগুলো কাটবে, এটা কেটে গেল, তারপরে আমাদের এটা কেটে যাবে, তারপরে এটা কেটে যাবে, এটা কেটে যাবে। অতএব আমরা T2 সমান পেলাম 273 কেলভিন বা সেলসিয়াস স্কেলে 0°C। অতএব অন্তিম উষ্ণতা T2 সমান 273 কেলভিন বা T2 সমান 273 মাইনাস 273, °C। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা অঙ্কটা করব। এবার আসলাম আমরা 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে কি বলেছে, স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0°C থেকে 273°C উষ্ণতায় উত্তপ্ত করা হলে গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত হবে। তো প্রথমে আমাদের কি বলেছে, স্থির চাপ। তো আমাদের যদি চাপ স্থির থাকে তাহলে কার সূত্র লাগবে, চার্লসের সূত্র। আমরা প্রথমে লিখব
ধরি। প্রাথমিক আয়তন। প্রাথমিক আয়তন কি? প্রাথমিক আয়তন আমাদের V1, এটা হলো 1 নম্বর মান। তারপরে প্রাথমিক উষ্ণতা। প্রাথমিক উষ্ণতা এটা আমাদের T1। এটা আছে কিসে আমাদের? সেলসিয়াস। কিসে করতে হবে? কেলভিনে। তো কত হবে? 273 প্লাস 0, এটা হবে 273 কেলভিন। দেখা গেল আমাদের। তারপরে অন্তিম আয়তন। আয়তন মানে কি? V2 এটা। তারপরে অন্তিম উষ্ণতা যেটা আমাদের দেওয়া আছে 273 ডিগ্রি সেলসিয়াস। T2। তো আমরা কিসে দেওয়া আছে এটা? সেলসিয়াসে। আমাদের কেলভিনে নিয়ে আসতে হবে। তাহলে 273 প্লাস সেলসিয়াস স্কেলের পার্ট 273, এটা হবে 3 3 6, সাথে সাথে 14 4, 2 2 4, হাতের 5, তো কেলভিন। এখানে বলেছে চাপ স্থির। চাপ নির্দিষ্ট, চাপ স্থির হয়ে যায়, স্থির, চাপ স্থির। অর্থাৎ চার্লসের সূত্র থেকে পাই চার্লসের সূত্র থেকে পাই। আমরা চার্লসের সূত্র কি জানি? V1 বাই T1 সমান V2 বাই T2। এবারে আমরা মানগুলো একে একে বসাবো। তো আমরা প্রথমে কি ভিগুলোকে একদিকে নিয়ে আসবো। V1 বাই V2 সমান T1 বাই T2। এবার T1 এর আমরা মান বসাবো। T1 এর মান হচ্ছে 273, T2 এর মান 546। 2 দিয়ে যদি কাটি এটা হবে আমাদের 1/2। অতএব V1 is to V2 equals to 1:2। এটা আমাদের 3 নম্বর অঙ্কের অ্যান্সার।